নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্যোতিষের অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা ভালো আছেন আশা করি। সবার জন্য আমাদের এই সুন্দর অনুষ্ঠান সোম আর শুক্র রাত 8:30টায়, সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম নিয়মিত দেখছেন। জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজার তিনি, 16 বছরের অভিজ্ঞতা তার। সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। আর লাল বক্সের পার্সোনাল নাম্বার তো খোলা। লাইভে আসবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। লাল বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে অনলাইন কনসালটেশনের যাবতীয় সবকিছু আপনারা জানতে পারবেন। কি প্রসিডিওর, কি সিস্টেম, সবটাই জানতে পারবেন। 9007529824। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এবং তার নিজস্ব ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, দ্য বং অ্যাস্ট্রো। আর কিছু ঘোষণা তো করেছিলাম, মৌনী অমাবস্যার সামনে খুব কাজে ব্যস্ত তিনি। 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা এবং 28 তারিখ বিশেষ পুজো হবে মা বগলা, মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি উপলক্ষে। রাহুর প্রতিকার পাবেন এবং যাবতীয় যারা শত্রুতার সমস্যায় রয়েছেন, বাস্তুগত সমস্যায় রয়েছেন, তাদের জন্য বিশেষ প্রতিকার, রাহু কেতুর বিশেষ প্রতিকার, মঙ্গলের বিশেষ প্রতিকার হবে। কেননা নানান মানুষ বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, ফাড়া, দেখলেন তো মহাকুম্ভে আগুন লেগে গেছে, লেগেই চলেছে। ন্যাচারাল ক্যালামিটি বলুন বা এইসব ভয়ানক বিপজ্জনক ঘটনাগুলো বলুন, একটার পর একটা লেগে রয়েছে। আমাদের অ্যালার্ট থাকতে হবে এবং সেই অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস কিন্তু আমাদের জ্যোতিষীরা করে দেন যে সামনের এই একটা মাস গ্রহগত এই হচ্ছে প্লেসমেন্ট, এইভাবে থাকুন, এইদিকে যাবেন না, এটা করবেন না, অনেক কিছু কিন্তু আমাদের কনসিয়াস করে দেন। অনেক মানুষ আজকাল, আজ থেকে তো নয়, টিভিতে প্রায় 25 বছর আমরা জ্যোতিষ অনুষ্ঠান করছি। 2000 সাল থেকে বা 98-97 থেকেই শুরু হয়ে গেছিল। তো অনেক মানুষ জেনে গেছেন জ্যোতিষ সম্বন্ধে, সচেতন, এবং অনেক মানুষ জানেন তো এতটাই কনসিয়াস নিজের ব্যাপারে, একজন পার্সোনাল জ্যোতিষীকে অ্যাপয়েন্ট করে রাখেন প্রতি মাসে। যারা বিজনেসম্যান, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান, হ্যাঁ, তারা কিন্তু বম্বেতে, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে তো আছেই, গুজরাট, মুম্বাই, মহারাষ্ট্র, সর্বত্র পুনা বিজনেসম্যানরা একদম জ্যোতিষ অ্যাপয়েন্ট করে রাখেন। আমাদের এখানেও কিন্তু মানুষ খুব সতর্ক, এবং যারা আমাদের বাঙালিরা অনেকে অ্যাব্রডে আছেন, তারাও কিন্তু রেগুলারলি ইন টাচ থাকেন জ্যোতিষীদের সঙ্গে, যে আমার এখন সময়টা কেমন, আমার গ্রহগত পজিশন, আমার হরোস্কোপ অনুযায়ী দেখে নিন কোন দিকে ঠিক হবে, কোন দিকে এগোনো ঠিক হবে, সবটাই। তো এই অ্যাওয়ারনেসটা দরকার ছিল, এখনো মানুষ তাই অনেক কিছু জানেন। আর ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে, প্রোগ্রাম থাকবে। আর অবশ্যই আপনারা চলে আসুন লাইভে, আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। উপস্থিত আছেন সেই স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, যার সঙ্গে লাইভে কথা হবে আপনাদের সোম শুক্র রাত 8:30টায়। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, আবার প্রোগ্রামটা ফেসবুক, ইউটিউবে থাকবেও। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার, স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অলরেডি শুনে ফেলেছেন যে মা বগলামুখী এবং মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি আগামী 28 তারিখ, অর্থাৎ 28শে জানুয়ারি। আজকে 20 তারিখ, কিন্তু মাঝে মাত্র 8টা দিন হাতে, এবং আমি মোটামুটি যা ট্রেন্ড দেখতে পাচ্ছি, হয়তো আর 2-3 দিনের মধ্যে আমাকে বুকিং ক্লোজ করে দিতে হবে। ফলে এই শুভ দিনে যারা কোর্ট কেস, লিটিগেশনের সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন, সম্পর্কজনিত সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন, মেয়ের বিবাহ হচ্ছে না, বিবাহ হয়েছে বনিবনা হচ্ছে না, সম্পর্কে আটকে যাচ্ছেন, কেরিয়ারে গ্রাফ ভালো নয়, তারা ইমিডিয়েট প্রতিকারের জন্য যোগাযোগ করুন। বারবারই আপনাদেরকে বলা হয়ে যায়, এবং আপনারা শুনে যারা খুব অ্যাওয়্যার, দাদা বলছিল একটু আগে যে অ্যাওয়ারনেসটা, যারা সত্যি সত্যি খুব সিরিয়াস, তারা কিন্তু ঠিক নিজের কাজটা করে বসে থাকছে। এবং মাঝে মধ্যেই তাদের মধ্যে থেকে কেউ কেউ ফোন করে বলেন যে দাদা উপকার পেয়েছি, ভালো হয়েছে। ফলে যদি সাকসেসফুলের লিস্টে থাকতে চান, তাহলে 9007529824 নম্বরে ফোন করে নেবেন, কারণ এই ডেটটাতে প্রচুর ভালো ভালো কাজ হবে। আপনাদের জন্য বেশ কিছু জিনিসও জানিয়ে দেব প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। আর তার পাশাপাশি রটন্তী যাত্রা রয়েছে, সেটাও, হ্যাঁ, রটন্তী যাত্রা রয়েছে। ফলে এই রটন্তী কালী পুজোরও একটা ব্যাপার বিশেষভাবে আয়োজিত হবে। মৌনী অমাবস্যা এবারে যেহেতু মহাকুম্ভের মধ্যে পড়েছে, ফলে এটা একটা দুর্লভ যোগ। আপনারা এটার অবশ্যই সুযোগটা সদ্ব্যবহার করুন, ঠিক আছে? ঠিক। আবার ফোনগুলো নিয়ে নি, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো।
হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি হচ্ছে দেবাইয়া থেকে বলছি। কোথা থেকে? বারাসাত দেবাইয়া থেকে। আচ্ছা, বারাসাত থেকে। কার জন্য? আমার জন্য বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ, নাম, জন্ম তারিখ, জন্ম সময় সবটাই জানবো। হ্যাঁ, 17 ডিসেম্বর 2000। 17 ডিসেম্বর 2000, সময় 12:45। দুপুর না রাত? রাত। কোথায় জন্ম? বারাসাত হসপিটাল। রাত 12:45। আচ্ছা, কি নাম? তনুশ্রী ঘোষ। আচ্ছা, ঠিক আছে। কি প্রশ্ন? আমার সম্বন্ধে জানতে চাই। কোন দিকটা? কোনটা? পুরোটা হবে না, যে কোনো একটা। আমার সময়টা খারাপ যাচ্ছে, এটা নিয়ে জানতে। সময় খারাপ যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই রাহুর অবস্থান রয়েছে হচ্ছে দশমে। লাইনে আছে না ছেলে? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, লোকের সঙ্গে অযথা ভুল বোঝাবুঝি এবং ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম মিথ্যা করছি, সবকিছু যেটা করছি সেটা হচ্ছে। ফলে এইটারও রাহু জনিত সমস্যা। ফলে ছিন্নমস্তার বিশেষ অনুষ্ঠান রয়েছে 28 তারিখে। ফোনটা রাখার পর ইমিডিয়েট বাড়ির গার্জেনকে বলবেন ওই 9007 নাম্বারটায় যোগাযোগ করে নিতে। প্রতিকারের প্রয়োজন আছে, ঠিক আছে, করে নিতে হবে, কারণ এই সবে 20-22 বছর বয়স। হ্যাঁ। এই সময় থেকে যদি এই প্রবলেম চলতে থাকে, ক্যান্সারের মতন যত দিন যাবে তত কিন্তু রোগটা বাড়বে। ফলে শুরু হয়েছে, এখনই সমাধান করতে হবে, ঠিক আছে? একটু দেখিয়ে নেবেন। তনুশ্রী 2000 সালে জন্ম, প্রবলেম আছে কিন্তু চার্টে। এখন এট প্রেজেন্ট রাহুর প্রতিকার খুব দরকার। আর 28 তারিখ কাজ হবে। হ্যাঁ, প্রেম করে বিয়ে করলাম, তারপরে হয়ে যাচ্ছে হচ্ছে ডিভোর্স। হ্যাঁ, কেন অযোধ্যার হচ্ছে? কনফারেন্সের ছবিটা দেখানো হচ্ছে। অযোধ্যায় নিমন্ত্রিত হয়েছেন আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। সেই ছবি আপনাদের দেখিয়ে নিচ্ছি, প্রত্যেক লাইভেই দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি। একমাত্র 10 জন বেস্ট অ্যাস্ট্রোলজারকে ডাকা হয়েছে অযোধ্যায় কনফারেন্সে ফেব্রুয়ারিতে। তার মধ্যে বেঙ্গল থেকে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নমিনেটেড হয়েছেন, যাচ্ছেন। কিন্তু এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, তাই এটা বারবার আমরা প্রত্যেকটা লাইভেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারাও জানতে পারবেন। পরে আমরা সেই ক্লিপিংস গুলো আবার টিভির প্রোগ্রামে দেখাবো। কিছু কিছু ভিডিওস, কিছু কিছু ছবি আবার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু ওখান থেকে ফিরে এলে আমরা দেখাবো, সেগুলো পরে আপনারা দেখতে পারবেন। আচ্ছা বলুন, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দেখিনি কে আছেন বলুন। হ্যাঁ, লাইভেই ফোন করছেন, চট করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। বললে পরে পরের হ্যাঁ, জন্য লেট লেট হয়ে যায়, খুব তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কে বলছেন কোথা থেকে? আমরা মানকর থেকে বলছি, মানকর, বর্ধমান, তাই না? বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা। হ্যাঁ বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। সেটা পরে না, নাম কি? নাম, ডেট অফ বার্থ বলতে হবে। নাম আর জন্ম। মেয়ের জন্য হ্যাঁ, জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ। 7/3/2012। 7/3/2012। সময়টা? শান্তিকারপুরে। সময় সময় শান্তিকারপুরে। সময় হচ্ছে 12:42। দুপুর না রাত? দুপুর দুপুর আচ্ছা, কি প্রশ্ন, কি জানবেন? 12:42। ওই টিভিতে টিভিতে শুনছেন, আপনি ফোনে শুনুন। দিদি ফোনে শুনুন, দিদি ফোনে। আপনি ফোন নিয়ে টিভির কাছ থেকে দূরে চলে যান, ফোনটা নিয়ে টিভির কাছ থেকে অন্য ঘরে যান, ফোনে শুনুন। হ্যাঁ, আর বাড়ির লোক টিভিতে শুনুক, আপনি চলে যান একটু দূরে। হ্যাঁ বলুন, কি প্রশ্নটা বলুন, প্রশ্ন। চাইছি যে একটা পড়াশোনা কিরকম কি হতে কি হবে। একদমই তো পড়াশোনা করে না, বই নিয়ে তো বসে না। কিরকম কি হবে মানে? বসে না তো। বসে না তো? হ্যাঁ হ্যাঁ, মন খুব চঞ্চল। না চঞ্চল না, বই নিয়েই বসে না। চঞ্চল হয়ে খুলতে হবে তো, খোলেই না তো। না, বই নিয়ে পড়তে বলছি সেটা নয়, কিন্তু চঞ্চল খুব। বাড়িতে কম থাকে, বাইরে বেশি থাকে। তাহলে বাড়িতে কম থাকে, বাইরে বেশি থাকে। জন্ম ছকে যেটা দেখছি, ষষ্ঠে রাহু রয়েছে, পঞ্চমে শনি রয়েছে। ফলে নিম্ন বিদ্যায় বাধা, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত বাধা থাকবে। পঞ্চমকার প্রতিকারের মাধ্যমে সমাধান হলে ভালো, তাহলে পরে পড়াশোনাতে ইয়ার গ্যাপ হবে না, মানে ফেল করার প্রবণতা বন্ধ হবে। মনে করে সুযোগ বুঝে যোগাযোগ করে নেবেন। অনলাইনেই যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, ফোনে ফোনে বর্তমান থেকে তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আপনারা হাওড়া ঢুকেই যাচ্ছে। ঠিক, ফলে আসলে খুব ভালো। হ্যাঁ, আর তাহলে ফোনে কথা বলে ফোনে যোগাযোগ ডিটেইলসে। করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো
হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? নমস্কার, কোথা থেকে কে? অসুবিধা বলছিলাম। হ্যাঁ। কলকাতা থেকে বলছি। বলুন। হ্যাঁ, নিরাপত্তা হচ্ছে আমার 0102 78। 2020। হ্যাঁ, 78। সময়? 0102 হ্যাঁ, সময়টা বলুন, জন্ম সময়? 78 রাত্রিবেলা 10টার সময়। রাত 10টা। প্রশ্ন বলুন। আমাদের জন্ম। আচ্ছা আচ্ছা, বুধবার ছিল। হ্যাঁ, বলুন। একটু জানতে চাইছিলাম স্যার, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা কিরকম টাইমে অ্যাকচুয়ালি দেখছেন? জব চেঞ্জ করা ভালো সময়টা, শরীরের ইমপ্রুভমেন্টটা কখন দেখছেন আর কি? মানে আসলে সত্যি কথা বলতে গেলে কোন দশাটা অ্যাকচুয়ালি একটু আমার ক্ষেত্রে ভালো হতে পারে? এইগুলোর জন্য আলাদা কনসালটেন্সি নেবেন। হ্যাঁ, এইগুলোর জন্য আলাদা কনসালটেন্সি নেবেন, একটু পেমেন্ট করে এই হেল্পলাইন নাম্বার আছে, ওখান থেকে যোগাযোগ করবেন, ঠিক আছে? কারণ আপনার সমস্যা অনেক জটিল, হেলথ ভালো যাচ্ছে না, আপনার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট নেই, তার পাশাপাশি আপনি দাঁড়িয়ে গেছেন এক জায়গায়, সেখান থেকে কোনো গ্রোথ হচ্ছে না, মেন্টালি আপনি কি প্রশ্ন করবেন সেক্ষেত্রেও আপনার একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, বা আপনি, যেটা আমি খুব ভালো বুঝতে পারছি, যে আপনার যে একটা মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা ফ্রিকলনেস এসে গেছে। ক্রমশ এইভাবে চলতে থাকলে কিন্তু আপনি ডিপ্রেসড হয়ে পড়বেন। ফলে যত দ্রুত সম্ভব ডিপ্রেশনে যাওয়ার আগে, কারণ এক পাতা ডিপ্রেশনের ওষুধ ডাক্তার এখন যেটা প্রেসক্রাইব করে মিনিমাম, তার দাম কিন্তু 3,500 থেকে 4,000 টাকা। তার চেয়ে ভালো জ্যোতিষীর একটা কনসালটেশন, তার অনেক কম খরচে হয়ে যাবে এবং আপনি পুরো বিষয়টা ভালো করে বুঝতেও পারবেন, ঠিক আছে? ঠিক, একটু যোগাযোগ করুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? কার জন্য জানবেন? জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি বলুন। 22/9/98। সময় বলুন। এইটা কোনো কথা হলো? বলুন। ওইভাবে তো হবে না এখানে। সময় বলবেন, এক্সাক্ট টাইম ডেটটা যারা জানেন তখন তারা টিভিতে আর আসে। এটা তো খুব গাফিলতির বিষয়। 1998 মানে 26 বছর বয়স, আপনি মা হয়েছেন, আপনি কখন সন্তান জন্ম দিয়েছেন টাইম জানেন না। যারাই ফোন করবেন না, দেখবেন আমরা তো বলে দিই যে ডেটটা, টাইমটা এখানে অ্যাটলিস্ট, পরে লাল বক্সে নাম্বার করলে তখন ভালো জায়গায় পৌঁছবে। ঠিক, পরে লাল বক্সে করলে কিন্তু এগুলো ঠিকঠাক করা সন্তান যাবে। প্রসব করেছেন, আপনি তো আর সৎ মা নন। সৎ মা হলে পরে আবার প্রশ্নটাও করতেন না। তাই মা হয়ে একটা ছেলের জন্ম সময় ঠিকঠাক করে জানেন না, কি অবস্থা দেশের। এই অক্ষয় যে কবে কাটবে আমি তো বুঝে পাচ্ছি না। হ্যাঁ বলুন। বলুন, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন, কার জন্য? আমার জন্য। নাম, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2/11/1970। আচ্ছা, সময়? 11:32 PM রাত্রি। আচ্ছা, কোথায়? হাওড়ায়। হাওড়ায়। কি নাম? আমার শঙ্কর মুখার্জি। বলুন শঙ্কর বাবু, আপনার প্রশ্ন। প্রশ্ন মানে এখন সময়টা কিরকম যাচ্ছে, চাকরি বাকরি, মানে নতুন চাকরির সম্ভাবনা তবে 70 মানে এখন 54 ইয়ার্স। আচ্ছা, নতুন চাকরি কিছু আছে কিনা, তাই তো এখন অ্যাট প্রেজেন্ট? তবে না রাখতে পারে। এখন কিছু করছেন না, এখন বসে আছেন? চাকরি করছে। চাকরি করছেন, আরো বেটার কিছু হবে কিনা? জন্মছকে কালসর্প দোষ রয়েছে, প্রতিকার করিয়েছিলেন? কালসর্প যোগের প্রতিকার কি হয়েছে আগে? না না না, হয়নি। ওইখানেই সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব মৌনী অমাবস্যায় বিশেষ ক্রিয়া করে দেব, যোগাযোগ করবেন। এগুলো করে নিন। 54 ইয়ার্স এজ হয়ে গেল, এখনো একটা স্টেবল জব হলো না। এগুলো খেয়াল করুন যে ক্রমশ পিছিয়ে যাচ্ছেন। আমি খুব মানে এই ছকগুলো দেখলে পরে না খুব খারাপ লাগে যে একটা দুটো গ্রহের জন্য একটা গ্রোথ কিভাবে নষ্ট হয়ে গেল। এগুলো একটু ঠিক করে নিন, ভালো হবে। হাওড়াতেই থাকেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর নাহলে আপনি বাড়ি বসে অস্ট্রেলিয়া যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে, শান্তির মধ্যেও আমার কিন্তু জিনিস ঠিক প্রতিকার যাচ্ছে, কিন্তু বাংলাদেশে বাইরে বিদেশে। তাহলে
অনলাইনেই হবে। আপনি যদি আসতে না পারেন সবাই লাল বক্সের নম্বরে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন লাল বক্সে পার্সোনাল নাম্বারে 9007529824। আর হাওড়ায় যারা আসবেন চলে আসতে পারেন 101 বেনারস রোড, হাওড়া শালকিয়া, লিলুয়া টিকিয়াপাড়া থেকে একদম কাছে, শোভাবাজার লঞ্চ পেরোলেই ওপারে, কলকাতা দিয়ে আসবেন যারা, আর হাওড়া স্টেশন থেকে 10 মিনিট লাগে, চলে আসতে পারবেন, ফোন করে নেবেন। হাওড়াতে প্রতিদিন একদম বামুনগাছি ব্রিজের পাশে। আমরা অযোধ্যায় ইনভিটেশন পেয়েছেন, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু কনফারেন্স অ্যাটেন্ড করছেন, সেই ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজার যাচ্ছে ইন্ডিয়া থেকে, তার মধ্যে বেঙ্গল থেকে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু যাচ্ছে। ফেব্রুয়ারিতে কনফারেন্স সেমিনার আছে। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি দীঘা থেকে বলছি। দীঘা থেকে কার জন্য? আমার ছেলের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ 2রা অক্টোবর 2009। আচ্ছা, সময়? আর সময় বিকেল 4:45। 4:45 বিকেল বেলা। আচ্ছা, দীঘায় জন্ম? হ্যাঁ, দীঘায় জন্ম। কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন? আমি ছেলের বিষয়ে গান গাওয়া করতে। কোন দিকটা জানবেন? 2009 মানে এখন 16 বছর, মানে 15 প্লাস। হ্যাঁ, পড়াশোনা না চাকরি বাকরি? না না, পড়াশোনা। কি পড়ে, কোন ক্লাস? ক্লাস 10। ঠিক আছে, শুনুন। তার মানে মাধ্যমিক কেমন হবে এটাই প্রশ্ন। পড়াশোনায় আরো মনোযোগ দেওয়ার দরকার আছে। 9 থেকে 10-এ উঠতে রেজাল্ট ভালো হয়নি, বিশেষ করে অঙ্ক সাবজেক্টে নম্বর কম ছিল, তাই তো? হ্যাঁ, জ্যোতিষী কোন সাবজেক্টে নম্বর কম আসে সেটাও বলে দেয়। দেখুন, এই হচ্ছে এডুকেটেড অ্যাস্ট্রোলজার। ফলে যদি মাধ্যমিকে অঙ্কতে খারাপ রেজাল্ট না হয় তার ব্যবস্থা করতে হবে, কারণ হাতে আর সময় নেই। 5ই নভেম্বর থেকে প্রতিকার দেওয়া শুরু করেছি। পরীক্ষার্থী শিক্ষার্থীরা যারা মাধ্যমিক হয়ে উচ্চ গেছে। মাধ্যমিক দিচ্ছে। আর এবারে আমি একটু তাড়াতাড়ি বন্ধ করে দেব, ফলে ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তারা, কারণ এবারে অন্য বারের থেকে কিন্তু তাড়াতাড়ি পরীক্ষা শুরু হচ্ছে। রাইট, ইমিডিয়েট যোগাযোগ করুন দীঘা থেকে। আগের দিনকে ফোন করবেন না, আপনারা বড্ড এটা করে, সময় লাগে কিন্তু, হ্যাঁ, প্রতিকার দাদাকে ইনস্ট্যান্ট হয় বলুন না। না, ওনার তো খুব নাম শুনেছি, ভালো কাজ হয়, আমি কত টাকা পাঠাতে হবে বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি, ছেলেটা যেন পাস করে যায়। প্রতিকার যখন করবেন, খরচ যখন করবেন, পরীক্ষার আগের দিনকে কেন ফোন করেন আপনারা? তখন বেকার বেকার ওদের বলতে হয়, বলাই থাকে যে টোজ মানে টোজ। আমি 5টা কাজ করব, ভালো কাজ করব, ওই 50 জনের টাকা তুলে নিলাম, তারপর ওই চিট ফান্ডের মতন গিয়ে ঘুমিয়ে পড়লাম, কাজ হলো না হলো আমার জন্য লাভ নেই, তারপর আবার এখানে প্রোগ্রামে এসে বসলাম, ওসব আমার দ্বারা হয় না। তাতে আমার একটু কম কাজ করি, ভালো কাজ করব, সিরিয়াস লোকের কাজ করব, Right. তাহলে করবো না। যাদের মনে হয় আমার কাছে আসার প্রয়োজন নেই, আসার দরকার নেই, আসবেন না, কোনো অসুবিধা নেই। এমনি লোকের সংখ্যা প্রচুর। লাল বক্সের নাম্বার খোলা। ব্যাস। যারা পরীক্ষার্থীরা প্রতিকার নেবেন ইমিডিয়েট যোগাযোগ করুন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি প্রতিকার। আমার ছেলে 7 বা মেয়ে 7টা সাবজেক্টে ভালো নাম্বার পেল, শুধু অঙ্কটায় ব্যাক পেয়ে গেল, 1 বছর কিন্তু লস হয়ে যাবে। লস হয়ে যাবে। ফলে ওই একটা সাবজেক্টের জন্য পুরো বিষয়টা গোল হয়ে গেল। তাহলে কি করতে হবে? ভালো করে গার্ড দিয়ে সুন্দর করে একটা প্রতিকার সাজিয়ে দিতে হবে। আপনারা তো খুব দেখছেন আমার প্রোগ্রাম, মানে তো সচেতন মানুষ, তাহলে অসচেতন মানুষ কাজ করেন কেন? করবেন না, একদমই টাইমলি যোগাযোগ করবেন। এই যে 28 তারিখের প্রতিকার, 29 তারিখের প্রতিকার, সঙ্গে থাকুন যিনি সঙ্গে রয়েছে, হ্যাঁ, একটু সঙ্গে থাকুন ফোনে। এই 28, 29 তারিখের প্রতিকার মৌনী অমাবস্যার যোগে। যেদিন এখানে 12 তারিখ 13 তারিখে মনে হয় বলা হয়েছে, 15 তারিখের মধ্যে আমি বলছি অন্তত সোনার বাংলা থেকে 15 থেকে 17টা ফোন আমরা পেয়েছি, তার মধ্যে বেশিরভাগই কনভার্ট হয়েছে, অর্থাৎ বেশিরভাগ মানুষজনই কাজ করাবে, মৌনী অমাবস্যায় জমা করে দিয়েছে। সিরিয়াস তারা কিন্তু সিরিয়াস প্রবলেম আছে, যোগে তিথিতে কাজ করাবো, একদম। বেস্ট ফলটা পাবো বলে। মৌনী অমাবস্যা 28 তারিখ কাজ হবে। আপনারা যারা সিরিয়াস বিভিন্ন সমস্যায় রয়েছেন একটু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে কে? হ্যাঁ, নমস্কার, প্রণাম। বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার। কি নাম বলুন? ডেট অফ বার্থ নিজের জন্য তো? আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়? 26/11/2000। সময়টা? কেরিয়ার ভালো যাচ্ছে, রাত 10টা 15। কেরিয়ারটা নিয়ে চিন্তা, তাই তো?
হ্যাঁ বলেই দিয়েছেন পাশ থেকে ডেটটা নামেই শুনে। লেখা রয়েছে কেরিয়ারে বাধা আসবে। এই হচ্ছে নামে সংখ্যা লেখা তত্ত্ব। আচ্ছা নামটাও একদম। আচ্ছা বাহ। কি টাইম কি বললো? 10টা 15 রাত। এই সবে টাইমটা দিচ্ছি আমি হ্যাঁ, এখানে, তার আমি আগে আবার ভাবলাম সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার করে দিয়েছে 26/11/2000। 10টা 15। 10টা 15। হ্যাঁ কেরিয়ারটা নিয়ে চিন্তা প্রবলেম বলে দিচ্ছেন কেন? আচ্ছা কেরিয়ারে তো দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জবের যোগ আছে, তাহলে এরকম হাদার মতন প্রশ্ন করা কেন, কি ব্যাপার? বাহ ভেরি গুড। অবশ্যই গভর্নমেন্ট জবের যোগ আছে, সুন্দর সুযোগ রয়েছে। হ্যাঁ। একটা কথাই বলবো, সেটা হচ্ছে জন্মছকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ারে রাহুর কারণে বাধা। হেলথ ভালো যায় না, মাঝে মধ্যেই হেলথ ডিস্টার্ব দেয়, তাই তো? এই একটাই জায়গাতেই কেরিয়ার পড়াশোনা সব আটকে গেছে, তাই তো? যত দ্রুত সম্ভব মনের ইচ্ছাটা আছে, মনের ইচ্ছা আছে, গ্রহ সাপোর্ট করছে না। দেখলাম জন্মছকে গভর্নমেন্ট জবের যোগ 100% রয়েছে। হ্যাঁ। শুধুমাত্র এই জায়গাটা একটু ছোট্ট কাটবে। বাধা হয়ে একটা রয়েছে। খুব বাজে সমস্যা হচ্ছে, পরীক্ষার আগে আগে শরীরটা ডিস্টার্ব দেয়, তাই তো? রেড বক্সের নাম্বার যাচ্ছে 28 তারিখে আমি এই কাজটা করব, কারণ ওই দিন ছিন্নমস্তার পুজো রয়েছে। রাহু গ্রহের অধিপতি দেবী হচ্ছে ছিন্নমস্তা। যারা যে সমস্ত জ্যোতিষী আমার প্রোগ্রাম দেখেন, শোনেন, লেখেন, লিখে নিন। প্রথম অধি দেবীর নাম রাহু গ্রহের হচ্ছে ছিন্নমস্তা, যাকে বলা হয় গড অফ স্যাক্রিফাইস। ঠিক আছে, লিখে নিয়েছেন? তাহলে যোগাযোগ করতে হবে। এই বিশেষ অনুষ্ঠান শুধুমাত্র নীলাদ্রি নারায়ণ বাসুই করছে, ঠিক আছে? চলুন, যোগাযোগ হয়ে যাবে, অবশ্যই করে দেবো। আমি তো বললাম যে আগে লাল বক্সের নাম্বারে ফোন করো ভাই অনুষ্ঠানের পর। হ্যাঁ। লাল বক্সের নাম্বারটা লিখে নাও। আমি অনেক বড় বড় ট্যালেন্টেড মানুষজনকে শুধুমাত্র শরীর সঙ্গ দিল না বলে পরীক্ষাটা ভালো হলো না। হারিয়ে যেতে দেখেছি। সবাই জানে Bad luck ফার্স্ট ক্লাস এগুলো। আসবে, হ্যাঁ। ফার্স্ট আসবে, ইউনিভার্সিটি টপার হবে, পরীক্ষার আগের দিন এমন শরীর খারাপ হলো, পরীক্ষা দিতে যেতেই পারলো না, হয়ে গেল। আর কি পরের বছর আর সেই যে একটা উদ্যম, ইচ্ছা, সেটা আর থাকছে না। তাহলে এগুলো খুব দরকার, এগুলো চতুর্দিকটা দেখে নিয়ে, বুঝে নিয়ে সেই মতো প্রতিকার করতে হবে। একটা এক্সপার্ট মানুষ যে এই জায়গাগুলো সমস্তটা ঘেঁটে বসে আছে, যা একটু শিক্ষিত, জানে এবং বোঝে একটা জন্মছকে কোন কোন জায়গায় প্রবলেম থাকলে একটা শিক্ষিত মানুষের কোথায় প্রবলেম হতে পারে, সেইগুলো আগে যদি না একটা জ্যোতিষী বলতে পারে, তাহলে পরে সে ট্রিটমেন্ট করবে কি করে, তাই না? একটু লাল বক্সের নম্বরে ফোন করুন, ছোট্ট খাট্ট বাধাগুলো কাটান। সামনে 28 তারিখ বিশেষ ছিন্নমস্তা বগলামুখী দেবীর তিথি অনুযায়ী এই মৌনী অমাবস্যার আগের দিন কাজ হচ্ছে, কিন্তু ভীষণ ভালো গ্রহদোষ খণ্ডন হবে। লাল বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, সবটাই পেয়ে যাবেন ডিটেলস, কি করণীয়। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে বলছেন? নমস্কার, তার জন্য নাম, ডেট অফ বার্থ করেছে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যালো হ্যালো, তাড়াতাড়ি কথা বলুন। হ্যালো বলুন, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, কার জন্য বলুন? তার জন্ম তারিখ, জন্ম সময়। 1991 আচ্ছা, সময় 3:25 দুপুরবেলা। নাম কি? নামটা বলুন। রিমা বড়ুয়া। আচ্ছা, কি প্রশ্ন বলুন, কি জানবেন? এই বিয়ের ব্যাপারে। বিয়ে হয়নি এখনো? না, 34 বছর, বিয়ে হয়নি। বিবাহে বাধা রয়েছে, বিবাহ স্থানে বাধা, পঞ্চমে রাহুর অবস্থান। মেয়ের হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? রেগে যায় তো? খুব একটা
লাগে না সহজে, শান্তশিষ্টে। বাড়ির লোক বলে তাই সহ্য করে নিচ্ছেন। হ্যাঁ, জন্মছকে এই জায়গাটাতেই সমস্যা রয়েছে, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা। জন্মছকে মঙ্গল দোষ এবং অঙ্গারক দোষ দুটো একসঙ্গে রয়েছে। মঙ্গলের প্রবলেম আছে কিন্তু, হ্যাঁ বিয়ের কথা শুরু হয়েও ঠিকঠাক শেষ হচ্ছে না, মাঝখানে কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাল বক্সের নাম্বারে কথা বলে নিন সবাই, লাল বক্স টিভিতে নাম্বার। অনুষ্ঠানে এই ব্যাপারটা আমি করে দেবো, চিন্তা নেই। ঠিক ঠিক আছে, আছে, যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করে নিন একটু, ধন্যবাদ। রেড বক্সের নাম্বারে এত ফোন শুরুর থেকে করবেন সবাই। 8:30 সোম শুক্র সোনার বাংলায় লাইভ, ফেসবুক ইউটিউবেও লাইভ। প্রোগ্রামটা থাকবে আবার ফেসবুক ইউটিউব খুললেই সোনার বাংলায় দেখতে পাবেন। আজ আর একদম সময় নিয়ে আবার রেড বক্সের নাম্বারে কথা বলবেন 9007529824, 9007529824। সনাতন জ্যোতিষ, তিনি সনাতন বৈদিক জ্যোতিষ, তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, 16 বছরের অভিজ্ঞতা। হাওড়া শালকিয়ায় আসবেন আর অনলাইনে কাজ হবে। 28 তারিখ কাজ করে নিন সবাই। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ধন্যবাদ, শেষ করলাম।